নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে কিন্তু এসআইআর কিন্তু ড্রাফট লিস্ট ইতিমধ্যে কিন্তু প্রকাশিত হয়েছে। এই ড্রাফট লিস্টে আপনার নাম আছে কিনা আপনি কিভাবে চেক করবেন, এবং আপনার যে বিধানসভা রয়েছে সেই বিধানসভা অনুযায়ী আপনার বুথের যে লিস্ট রয়েছে সেই বুথের লিস্টে আপনার নাম রয়েছে কিনা, সেই ড্রাফট লিস্টে কাদের নাম বাদ গিয়েছে, সেই সমস্ত তথ্যগুলি কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আমরা পুরো প্রসেসটি কিন্তু আমরা দেখে নেব। আপনারা কিভাবে আপনাদের বিধানসভা অনুযায়ী যে নামগুলি রয়েছে বিভিন্ন যে বিধানসভা, অর্থাৎ আপনাদের যে পশ্চিমবঙ্গের যে 294 যে বিধানসভা রয়েছে সেই 294 বিধানসভার নাম আপনি আপনার বুথ ওয়াইজ কিন্তু আপনি নিজে কিন্তু চেক করতে পারবেন। সেটা কিভাবে চেক করবেন সেই সমস্ত তথ্য কিন্তু আজকে ভিডিও আপনার পুরো প্রসেসগুলো কিন্তু দেখে নেব। এছাড়া আপনি কিন্তু ইন্ডিভিজুয়ালি অর্থাৎ আপনার নিজস্ব কিন্তু এপি কার্ডের নাম্বার কিংবা মোবাইল নাম্বার দিয়েও কিন্তু আপনার নামটি চেক করতে পারবেন। এছাড়া বাড়ির যে সমস্ত মেম্বার রয়েছে তারাও কিন্তু আপনাদের যে এপি কার্ডের নাম্বার ভোটার কার্ডের নাম্বার রয়েছে সেই নাম্বার দিয়েও কিন্তু আপনারা সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু জানতে পারবেন, এবং আপনাদের সমস্ত ভোটার তালিকা যে রয়েছে ড্রাফট লিস্টে সেই তালিকাগুলো কিন্তু আপনি ডাউনলোড করে আপনার সমস্ত নাম তথ্যগুলি কিন্তু যাচাই করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনার পুরো ডিটেলস চেক করতে পারবেন, আপনার কোনো ভুল তথ্য রয়েছে কিনা সেটাও কিন্তু আপনি জানতে পারবেন। কীভাবে জানবেন আজকে ভিডিও পর্যন্ত শেষ অবধি মনোযোগ করে দেখতে হবে, নাহলে কিন্তু আপনি পুরো প্রসেসটি কিন্তু বুঝতে পারবেন না। চলুন আমরা ভিডিওর প্রথম থেকে শুরুতে আমরা দেখে নিই আপনারা কীভাবে কোন ওয়েবসাইটের মাধ্যমে আমরা এই তথ্যগুলো আপনারা জানবেন। তার আগে অবশ্যই জানা নাকি এই চ্যানেল নতুন সদস্য এবং অডিয়েন্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন সবার আগে যেন প্রতিনিয়ত আপডেট পেতে। আপনাদের প্রত্যেক কিন্তু মোবাইলে কিংবা আপনাদের ল্যাপটপ কিংবা আপনাদের কম্পিউটারের মাধ্যমে আপনাদের যে ভোটার সার্ভিস পোর্টাল যে আছে সেই পোর্টালের মাধ্যমে কিন্তু আপনাদের সরাসরি কিন্তু ওপেন করতে, সেটা কি আছে votar.eci.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু সরাসরি এই পেজটি চলে আসবেন। এই পেজটা আসার পর এখানে আপনাদের কিন্তু সার্ভিস দেওয়া যেখানে দেওয়া আছে, যেমন এসআইয়ের যে 2026-এর সেই তথ্যটি দেওয়া আছে। এর নিচের দিকে আসবেন, এখানে আপনাদের কিন্তু সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট এবং আপনাদের ডাউনলোড ইলেকট্রন লিস্ট যেটা পিডিএফ যে লিস্টটি রয়েছে সেই লিস্টটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করতে পারবেন। সেই প্রসেসটি আজকে ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা সরাসরি আমরা কিন্তু দেখে নেব কীভাবে আপনারা করবেন। এই যে সার্চ ইওর ইন ভোটার লিস্ট এখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এই পেজটি চলে আসবে। এখানে আসার পরে কিন্তু আপনারা কিন্তু যাবতীয় তথ্য কিন্তু আপনারা জানতে পারবেন। সেই তথ্যটা কীভাবে জানবেন সেটা কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আমরা দেখে নিচ্ছি। এখানে আপনাদের কিন্তু কী কী রয়েছে সেগুলি কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে। এটার ক্ষেত্রে কিন্তু আপনি ইন্ডিভিজুয়ালি অর্থাৎ আপনার নিজস্ব মোবাইল নাম্বার কিংবা আপনার ভোটার কার্ড নাম্বার দিয়ে আপনি কিন্তু সার্চ করে জানতে পারবেন। এখানে যেমন আছে যে সার্চ বাই এপিক, অর্থাৎ আপনার ভোটার কার্ড নাম্বার দিয়ে ভোটার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেওয়ার পর এখানে স্টেট সিলেক্ট করার পর আপনার এখানে যে ক্যাপচার কোড রয়েছে ক্যাপচার কোডে আপনি দেওয়ার পরে কিন্তু আপনার সামনে কিন্তু চলে আসবে আপনার নামটি এবং ডিটেলসগুলি জানতে পারবেন। সেটা কিন্তু এইভাবে আপনি কিন্তু করতে পারবেন। এর পাশাপাশি কি রয়েছে আরও যে অপশন সেটা কিন্তু জানবো। এখানে আপনারা দেখছেন এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে কীভাবে আসবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড ইলেকট্রাল রোল, এই অপশনটি ক্লিক করলে আপনার সামনে কিন্তু সরাসরি এই পেজটি চলে আসবে। এই পেজটি আসার পর আপনি এখানে যে স্টেট দেখতে পাচ্ছেন, ইয়ার অফ রিভিশন দেওয়া রয়েছে 2026-এ, রোল অফ টাইপ এখানে দেওয়া আছে অলরেডি, করতে ক্লিক করে দেখতে পারবেন। এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে অর্থাৎ আপনি কোন জেলাতে বসবাস করেন সেই জেলার নাম দিবেন। এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউশন অর্থাৎ আপনার যে বিধানসভা সেই বিধানসভার নাম এবং ল্যাঙ্গুয়েজ অবশ্যই বেঙ্গলি দিবেন, তাহলে কিন্তু আপনি এখানে সার্চ করতে পারবেন। এখানে আরও একটি বিষয় দেওয়া রয়েছে ডাউনলোড এসআইআর ড্রাফট রোল ফর ফুল এসি, অর্থাৎ আপনার বিধানসভার সমস্ত বুথ ভিত্তিক নাম কিন্তু আপনি এখানে চেক করতে পারবেন। এছাড়া আপনি পিডিএফ ডাউনলোড করতে পারবেন, আপনার বুথ ওয়াইজ যে লিস্টগুলি রয়েছে সেটা এখানে ক্যাপচার কোড দিয়ে আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন। এখানে আপনি যে এই যে রোল দেওয়া রয়েছে এসআইয়ের ক্ষেত্রে ড্রাফট লিস্টে সেটা এখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এই পেজটি চলে আসবে। এখানে আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন এখানে 2026 সালে যে লিস্ট প্রকাশিত করেছে ইলেকশন কমিশনের তরফ থেকে ড্রাফট লিস্ট এসআইয়ের, সেই লিস্ট কিন্তু আপনাদের পশ্চিমবঙ্গের যে 2000 অর্থাৎ 294টি যে সিট রয়েছে বিধানসভা, সেই 294 বিধানসভার লিস্ট কিন্তু আপনারা প্রত্যেকে চেক করতে পারবেন। এখানে কিন্তু পুরোটাই কিন্তু এখানে দেওয়া আছে, প্রত্যেকে কিন্তু দেখে নিতে পারছে। এখানে যেমন বিধানসভার নাম দেওয়া আছে মাথা ভাঙ্গা, এছাড়া পাশাপাশি রয়েছে কোচবিহার, শীতলকুচি, সমস্ত নাম কিন্তু এখানে পরপর কিন্তু দেওয়া আছে, প্রত্যেকে কিন্তু দেখে নিতে পারবেন। কীভাবে আপনারা চেক করবেন এটা কিন্তু পাশে ডান দিকে কিন্তু আপনাদের কিন্তু যে ডাউনলোড অপশন দেওয়া রয়েছে এই অপশানে আপনারা ক্লিক করে কিন্তু সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। সেটা কীভাবে করবেন পুরো প্রসেসটা কিন্তু আমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকে কিন্তু দেখে নেবেন পুরো প্রসেসটা। আমরা প্রত্যেকে অবশ্যই এই যে সবার প্রথম যে ওয়েবসাইটে দেখানো হলো এই ওয়েবসাইটে আপনাদের আসার পর আপনাদের কিন্তু সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট এখানে অপশনটি ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এই অপশনটি চলে আসবে। এখানে আসার পর আপনাদের মোবাইল নাম্বার দিয়ে আপনারা করতে পারবেন। এর পাশাপাশি কিন্তু আপনার এপিক কার্ড নাম্বার দিয়েও কিন্তু এখানে আপনি
ক্লিক করে কিন্তু আপনার ডিটেলসটি কিন্তু আপনি চেক করতে পারবেন। এখানে আপনাদের দ্বিতীয় যে পেজটি রয়েছে সেটা কীভাবে আসবেন, এই যে প্রথমকার যে ওয়েবসাইট রয়েছে ভোটার সার্ভিস পোর্টাল, এই ওয়েবসাইট পোর্টাল আসার পর আপনার কিন্তু ডাউনলোড ইলেকট্রো যে লিস্টটি রয়েছে এখানে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এই অপশনটি চলে যায়। এখানে আসার পর আপনি কি করবেন, সবার প্রথম আপনাকে ওয়েস্ট বেঙ্গল আপনার যে রাজ্য রয়েছে সেটা সিলেক্ট করবেন। এখানে 2026 দেওয়া আছে অলরেডি। এখানে টাইপ অফ রোল যেটা রয়েছে, রোল টাইপ যেটা, এখানে অবশ্যই 2026 রোল সিলেক্ট করবেন। এর পাশাপাশি ডিস্ট্রিক্ট কী রয়েছে সেই ডিস্ট্রিক্টটা অবশ্যই আপনি আপনার যে ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার যে জেলা রয়েছে সেই জেলাটা আপনি সিলেক্ট করে কিন্তু আপনি ক্লিক করবেন। আমি যে কোনো একটা জেলা এখানে দেখিয়ে দিচ্ছি, সেটা দেখবেন। এর পাশাপাশি এখানে বিভিন্ন যে বিধানসভাগুলি রয়েছে যে জেলা ভিত্তিক, সেই বিধানসভা অনুযায়ী নামগুলি আপনি এখানে ক্লিক করবেন। আপনার যে বিধানসভা রয়েছে সেটা আপনি ক্লিক করবেন। এখানে পাশাপাশি কিন্তু অলরেডি আপনার এখানে চলে আসবে আপনার যে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা, সেটা বেঙ্গলি ইংলিশ দুটোর মধ্যে একটা সিলেক্ট করতে পারেন। অবশ্যই প্রত্যেকে বেঙ্গলি করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। এখানে আপনার ড্রাফট লিস্টে ক্লিক করে আপনার সরাসরি কিন্তু আপনার এই যে বিভিন্ন যে বিধানসভার নামগুলি রয়েছে সেই নামগুলি ওয়াইজ আপনার যে বিধানসভা রয়েছে সেটা অবশ্যই প্রত্যেকে খুঁজে দেখে নেবেন। আপনার বিধানসভার নাম্বারটাও কিন্তু দেওয়া আছে, সেই নাম্বার থেকে আপনি ডান দিকে অপশনটি ক্লিক করে আপনার কিন্তু ডাউনলোডটি করতে পারবেন আপনার বিধানসভার সমস্ত ডিটেলসগুলি। এর পাশাপাশি আরও কিন্তু তথ্য জানা রয়েছে, যেটা হচ্ছে এখানে আপনি এখানে যে ক্যাপচা কোড এখানে দেওয়ার পর এখানে আপনার সার্চ অপশনে ক্লিক করে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার যে বুথের নাম, সেই বুথের নাম এখানে চলে আসবে সার্চ করার পরেই। সেটা আপনি ক্লিক করে নেওয়ার পর এখানে আপনাকে যে কোনো অপশন দুটির মধ্যে যে বুথ রয়েছে আপনার সেই বুথটি ক্লিক করার পর এখানে আপনার ডাউনলোড সিলেক্ট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে কিন্তু সরাসরি বুথ যে লিস্ট রয়েছে সেই বুথের লিস্টগুলি আপনি এখানে ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার পর কিন্তু আপনি সমস্ত তথ্যগুলি আপনি দেখতে পারবেন এবং সেখানে ওই যে আপনি কিন্তু এখানে অবশ্যই সেটা ডাউনলোড করে আপনার নাম রয়েছে কিনা সমস্ত আপনার বাড়ির ফ্যামিলির সমস্ত নামগুলি আপনি চেক করে নিতে পারবেন। এইভাবেই কিন্তু আপনি সমস্ত ডিটেলস চেক করতে পারবেন। এর পাশাপাশি কি রয়েছে, যে বিধানসভা অনুযায়ী যে লিস্টগুলি আপনি চেক করবেন সমস্ত বিধানসভার, অর্থাৎ আপনার যে বিধানসভার সমস্ত লিস্ট, এছাড়া আরও যে বিভিন্ন রাজ্যের থেকে শুরু করে এভাবেই করা যায়। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের সমস্ত যে বিধানসভা রয়েছে 294, সেই সমস্ত আপনার যে বিধানসভা রয়েছে সেটা কিন্তু এখানে ক্লিক করে কিন্তু আপনি ডাউনলোড করার পরেই কিন্তু আপনার সামনে এইভাবে কিন্তু লিস্টগুলি চলে আসবে। আপনার সমস্ত বিধানসভার বুথের যে নাম রয়েছে সেগুলো কিন্তু আপনি বুথ ভিত্তিক নামগুলি কিন্তু আপনি যাচাই করে নিতে পারবেন। যদি ড্রাফট লিস্টে নাম থাকে অবশ্যই আপনি, তাহলে আপনার কোনো অসুবিধা নেই। যদি আপনার কোনো প্রবলেম থাকে ড্রাফট লিস্টে কিন্তু নাম থাকতেও পারে না থাকতেও পারে, সেক্ষেত্রে আপনার কী করতে হবে, কী করণীয় রয়েছে, আপনার যে নির্বাচন কমিশন তরফ থেকে জানিয়েছে যে সমস্ত ব্যক্তি রয়েছে তাদের বয়সের গড়মিল রয়েছে, বাবার নামের গড়মিল রয়েছে, 2002 সালে নাম ছিল না, তাদের কিন্তু ভেরিফিকেশনের জন্য কিন্তু অবশ্যই ডাকা হবে, সেটাও কিন্তু এখানে জানিয়ে দিয়েছে। এইভাবেই কিন্তু আপনারা কিন্তু জেলা ভিত্তিক অনুযায়ী বুথ ভিত্তিক এবং বিধানসভা ভিত্তিক ডাউনলোড কিন্তু প্রত্যেকে কিন্তু করে নিতে পারবেন। এবং এছাড়া আরও যে তথ্য আছে সেগুলি কীভাবে জানবেন, সেই সময় তথ্য জানতে অবশ্যই আপনাকে আপনার বিএলও সঙ্গে যোগাযোগ করে আপনাকে যাবতীয় তথ্য কিন্তু অবশ্যই জেনে নিতে হবে, নাহলে কিন্তু আপনি বাস্তবে সমস্ত তথ্য কিন্তু জানতে পারবেন না। তাই প্রত্যেকে কিন্তু প্রতিটি জিনিসের ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ফলো করতে হবে। যে সময় তথ্যগুলি দেওয়া আছে সেই বুথ ভিত্তিক থেকে শুরু করে আপনার যে নামগুলি রয়েছে ড্রাফট লিস্ট সমস্ত কিন্তু আপনি পিডিএফ আকারে কিন্তু ডাউনলোড করতে পারবেন। আপনার সামনে এই যে পিডিএফ দেখতে পাচ্ছেন এই পিডিএফটি কিন্তু ডাউনলোড করে আমরা রেখেছি। এইভাবে কিন্তু আপনি পিডিএফ ডাউনলোড করে আপনার সমস্ত তথ্য কিন্তু আপনি যাচাই করে নিতে পারবেন। এবং আপনার যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আপনি কোন জেলা এবং কোন বিধানসভার মধ্যে রয়েছেন, আপনাকে অবশ্যই কমেন্টে সে সময় সমাধান জানিয়ে দেওয়া হবে। এছাড়া আপনার যে কাদের লিস্টের নাম বাদগুলো সেটাও জানতে আপনাকে অবশ্যই কিন্তু যে বিশেষ যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু আপনাকে কিন্তু ফলো করতে হবে। সেটা কি ওয়েবসাইট আছে, আপনাকে অবশ্যই যে সিও ওয়েবসাইট আছে, সিও পশ্চিমবঙ্গের সেই সিও ওয়েবসাইট কিন্তু আপনাকে অবশ্যই ফলো করতে হবে। সেটা কিন্তু অবশ্যই আপনি সিও যে ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আসার পরে কিন্তু আপনাকে সরাসরি ড্রাফট লিস্ট থেকে শুরু করে সমস্ত তথ্য কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন। সেটার ক্ষেত্রে আপনাকে কিন্তু সার্চ করে জানতে হবে। সার্চ করে অবশ্যই সেটা রিফ্রেশ হচ্ছে, আপনাকে একটু পরে দেখাচ্ছি, প্রত্যেকে কিন্তু দেখবেন। এইভাবে কিন্তু আপনার বুথ ভিত্তিক থেকে শুরু করে আপনার জেলার বিধানসভার কিন্তু পিডিএফ লিস্ট কিন্তু আপনি এইভাবে কিন্তু ডাউনলোড করতে পারবেন। যদি আপনার কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এইভাবেই কিন্তু প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি কিন্তু ডাউনলোড করবেন, সেটা কিন্তু জানানো হলো কীভাবে আপনারা করবেন, লাইভ প্রসেসগুলি কিন্তু দেখিয়ে দেওয়া হলো। প্রত্যেকে এইভাবে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আরও যে বিভিন্ন প্রসেসগুলি রয়েছে সেগুলির ক্ষেত্রে কিন্তু আপনারা জানতে পারছেন কীভাবে ডাউনলোড করবেন। এইভাবে আপনার এসআইয়ের লিস্ট থেকে শুরু করে ইংলিশ বাংলা সমস্ত কিন্তু আপনারা ডাউনলোড প্রসেসগুলি কিন্তু দেওয়া রয়েছে, প্রত্যেকে কিন্তু দেখে নিতে পারছেন। এইভাবে কিন্তু ডাউনলোড করবেন। কাদের লিস্টের নাম বাদ পড়লো সেই তথ্যটি জানতে অবশ্যই আপনাকে পরবর্তী কোনো একটি পেজে আপনাকে ফলো করতে হবে, সেইটা কী রয়েছে সেই সম্বন্ধে জানার জন্য অবশ্যই আপনাকে পরবর্তী যে পেজ রয়েছে সেই পেজে আসতে হবে।
সেটা কীভাবে আপনারা জানবেন সেই তথ্য জানার জন্য আপনাকে একটু ওয়েট করুন, আপনাকে দেখিয়ে দিই। তো প্রত্যেকে কিন্তু সমস্ত তথ্যগুলি আপনারা এভাবে কিন্তু জানতে পারবেন। আপনার নিজস্ব ফাইল লিস্ট করে কিন্তু আপনার সমস্ত তথ্য কিন্তু এইভাবেই আপনারা দেখে নিতে পারবেন। পরবর্তীতে আপনার সামনে কিন্তু যাবতীয় তথ্য আমাদের আরও যে আপডেটগুলি আসছে সেই আপডেটগুলি যে আমাদের কিন্তু অবশ্যই জানিয়ে থাকবে। তাই প্রত্যেকে কোনো ভয়ের কারণে আপনারা এভাবে কিন্তু আপনার সমস্ত তথ্য জানতে পারবেন। এর পাশাপাশি আপনাদের বিএলওর সাথে যোগাযোগ করবেন যদি আপনার কোনো প্রবলেম থাকে, ওখানে আপনার সরাসরি তথ্য কিন্তু অবশ্যই জানতে পারবেন। এএসআইডি যে লিস্টগুলি আছে সেইগুলো কিন্তু আপনারা অবশ্যই জানতে পারবেন, কাদের কাদের নাম বাদ গেল, কাদের নাম রয়েছে, সেইগুলি কিন্তু আপনারা এইভাবে কিন্তু দেখে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, আপনার অ্যাসেম্বলি কিন্তু অবশ্যই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কিন্তু আপনার সামনে কিন্তু একটা পেজ চলে আসবে। এখানে এই যে বিভিন্ন বুথের নামগুলো আছে, এখানে আপনি ক্লিক করে আপনার কিন্তু কাদের কাদের নাম বাদ গেল সেটা আপনি ক্যাপচার এখানে দেওয়ার পর আপনার কিন্তু আপনার সামনে চলে আসবে। ক্যাপচার করে দেওয়ার পর আপনি সাবমিট অপশানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু কাদের কাদের লিস্টের নাম বাদ গেল সেই লিস্ট এখানে আপনি পেয়ে যাবেন। সমস্ত নাম সহ তথ্য কিন্তু দেওয়া আছে, ভোটার আইডি নাম্বার দেওয়া আছে, নাম দেওয়া আছে, বাবার নাম আর স্বামীর নাম, তাদের বয়স, সমস্ত কিছু তথ্য কিন্তু এইভাবে আপনি পেয়ে যাবেন। কাদের কাদের নাম লিস্টে বাদ গেল সেটাও কিন্তু বুথ ভিত্তিক আপনারা জানতে পারবেন। আজকের ভিডিও দেখে আপনার যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং প্রতিনিয়ত এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে ফলো করবেন।